তার উপর তো আকাশ থেকে ওহী নাজিল হয়নি। সেই সূত্রটি আসলে তিনি কিভাবে দিলেন? আমরা কখনোই কোনো কিছু করব না, আমরা সবসময় জানবো। কিন্তু তোমাদেরকে আমি এমন কিছু দেব যা তোমাদের ইন দ্য লং রান কাজে লাগবে। আর এখানে তোমাদেরকে কোনো অঙ্ক আমি করাবো না। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 এবং 27 ব্যাচের পরীক্ষার্থী যারা আছো তোমরা। আমি মোহাম্মদ তাহসিন জামান। বর্তমানে আমি দেওয়ার মতো আমার কোনো পরিচয় আসলে এখনো তৈরি হয়নি, তবুও সাময়িক সময়ের জন্য আজকে আমার পরিচয়। আমি আজকে কিছু সময়ের জন্য তোমাদের শিক্ষক হিসেবে তোমাদের সাথে থাকবো। আমার এই পেজে মূলত তোমাদেরকে আমি এসএসসি লাইফের বা এসএসসির যে বইগুলো আছে, অথবা এসএসসির বাইরেও বড় ক্লাসের না, ছোট ক্লাসের ম্যাথ সায়েন্স এর সাবজেক্টগুলোতে, যেমন হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, আর ওইদিকে সায়েন্সের থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে বেসিকগুলো থাকবে, যে বেসিকগুলো আছে তোমাদের বইতে আছে, এবং যেগুলো পূর্ববর্তী ব্যাচে তোমরা পূর্ববর্তী ক্লাসে হয়তো পড়ে এসেছো অথবা পড়তে পারোনি, সেই জিনিসগুলো নিয়ে মূলত আমি আলোচনা করব। এখানে তোমাদেরকে কোনো অঙ্ক আমি করাবো না, এখানে তোমাদেরকে কোনো পরীক্ষায় সাজেশন দেব না, পরীক্ষায় প্লাস পাওয়ানোর জন্য হয়তো কিছু করব না, কিন্তু তোমাদেরকে আমি এমন কিছু দেব যা তোমাদের ইন দ্য লং রান কাজে লাগবে। তো আজকে আমরা যে বিষয়ে পড়বো বা জানবো, পড়বো না, আমরা কখনোই কোনো কিছু পড়বো না, আমরা সবসময় জানবো। তো আজকে আমরা যে বিষয়ে জানবো সেটি হচ্ছে, তোমরা সবাই কেমিস্ট্রির 3 অধ্যায়ে পড়েছো যে পরমাণু মডেল, রাদারফোর্ড মডেল, বোর পরমাণু মডেল। তো তোমরা একটা জিনিস দেখেছো যে বোর পরমাণু মডেলে বোর বিজ্ঞানী যে নিলস বোর, তিনি কি করেছেন? তিনি মূলত ইলেকট্রনের শক্তি স্তর সম্পর্কে ধারণা দিয়েছেন। তিনি প্রতি শক্তি স্তরে কৌণিক বেগ অর্থাৎ কৌণিক ভরবেগ নির্ণয়ের একটি সূত্র আমাদেরকে দিয়েছেন। এবং তিনি 3 নম্বর যে কাজটি করেছেন সেটি হলো, তিনি আমাদেরকে ইলেকট্রন যখন শক্তি স্তর চেঞ্জ করে তখন যে শক্তির বিকিরণ বা শোষণ হয়, তিনি সে সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়েছেন। তো আজকে মূলত আমরা পড়ব তিনি যে আমাদেরকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্রটি দিয়েছেন, সেই সূত্রটি আসলে তিনি কিভাবে দিলেন। তার উপর তো আকাশ থেকে ওহী নাজিল হয়নি, তিনি তো কোনোভাবে সেটা বের করেছেন। তো আজকে আমরা মূলত সেই সূত্র কিভাবে বের হয় সেটা বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করি। তো আজকে আমাদের পড়ার টপিক কি? সূত্র। আমাদের পড়ার টপিক খুব কম টাইমে দেখবা কোনো লেখা আছে, সবসময় আমরা যে কোনো সূত্র, যে কোনো বেসিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের টপিক mvr সমান nh/2π। এখানে m এর মান হচ্ছে ভর, v এর মান বেগ, আর কক্ষপথের ব্যাসার্ধ, h হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, যেটার মান 6.626 × 10⁻34, পাই আমরা সবাই জানি 3.1416 2 আর n হলো কক্ষপথ সংখ্যা। ধরো আমরা প্রথম কক্ষপথের বা কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে গেলে n এর মান 1 হতে পারে, n এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এটা মোটামুটি পরিচয় এই সূত্রের। এখন এই সূত্রটা কিভাবে আসলো এটা বুঝতে হলে আমাদেরকে একটু ফিজিক্সে যেতে হবে। তোমরা ফিজিক্সের 7 অধ্যায়ে যে থাকতেও পারো, নাও পারো, আমি সঠিক জানি না। তো ফিজিক্সের 7 অধ্যায়ে একটি সূত্র আছে, v = f ল্যামডা। এখানে v মানে বেগ, তরঙ্গ কণার বেগ, কম্পাঙ্ক, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। তো বেগ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য কি? বেগ হলো 1 সেকেন্ডে কোনো বস্তু যে দূরত্ব অতিক্রম করে, যদি 1 সেকেন্ডে কোনো কিছু 5 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে তার বেগ 5 মিটার/সেকেন্ড। কম্পাঙ্ক কি? আচ্ছা, কম্পাঙ্ক হচ্ছে, ধরো তরঙ্গ, তোমরা তো এইভাবে জানো, এটা একটা তরঙ্গ। পানিতে যখন আমরা একটা কিছু ফেলি, বা ধরো পানিতে আমরা কোনো কিছুতে আঘাত করি, তখন এভাবে করে ঢেউ সৃষ্টি হয়। তো এটাই মূলত তরঙ্গ। তরঙ্গের গুণগত সংখ্যা বা ওই ভদ্র ভাষায় আমরা সংজ্ঞায় যাব না, আমরা বেসিকটা জানতে এসেছি এখানে। তো কম্পাঙ্ক মানে হলো কোনো বস্তু
1 সেকেন্ডে যে কটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। পূর্ণ স্পন্দন মানে কি? ধরো এটা একটা তরঙ্গ, এখান থেকে শুরু হয়ে আবার এই পয়েন্টে, এই যে এখান থেকে শুরু হয়েছে, আবার যখন এখান থেকে শুরু হবে, এইটুকু হচ্ছে তোমার একটা পূর্ণ স্পন্দন। এখন এই পূর্ণ স্পন্দনে দেখো তো সে একটা দূরত্ব অতিক্রম করেছে না? ধরলাম 2 মিটার দূরত্ব অতিক্রম করেছে, ধরলাম। এই 2 মিটার দূরত্ব আসলে কি? 2 মিটার দূরত্ব আসলে হচ্ছে ল্যামডা, এটাকে বলে ল্যামডা। অর্থাৎ পূর্ণ স্পন্দন যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে ল্যামডা। এখন দেখো সে, ধরলাম এইটুকু নাই, দেখো এখানে একটা স্পন্দন, আবার এখান থেকে উঠে আবার এখানে ওঠার মতো অবস্থায় গেছে, আবার তো উঠবে। দেখো তো এটা আর এটা সেম না? এই দুটো তো সেম। সেম ভাবে এটারও ল্যামডা 2 মিটার, এটাও একই দূরত্ব অতিক্রম করবে, আর দুইটা মিলে দূরত্ব অতিক্রম করবে 4 মিটার। বাট আমাদের এটা কি না। এখন সে 4 মিটার দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, মানলাম। কিন্তু সে যে 4 মিটার দূরত্ব অতিক্রম করলো, ধরে নাও সেটা 1 সেকেন্ড অতিক্রম করেছে সে 1 সেকেন্ডে, আমরা জানি কি কম্পাঙ্ক মানে হচ্ছে 1 সেকেন্ডে যে কটা পূর্ণ স্পন্দন দেয়, একটা পূর্ণ স্পন্দন আরো একটা পূর্ণ স্পন্দন 1 সেকেন্ডে দিয়েছে না? তাহলে 1 সেকেন্ডে 2টা পূর্ণ স্পন্দন দিচ্ছে, এটাই মূলত এর কম্পাঙ্ক। এবার তোমরা মোটামুটি রিলেট করতে পারবে। আমরা বেগ মানে জানি কি 1 সেকেন্ডে যতটুকু চাই, এখানে দেখো তো 1 সেকেন্ডে 4 মিটার যায় না? 1 সেকেন্ডে 4 মিটার যায় তো। এখন দেখো আমরা জানি কি v সমান সমান f ল্যামডা। ল্যামডার মান কিন্তু আমরা জানি, আমি বলে দিছি তোমাদেরকে 2 মিটার। সবসময় 2 মিটার নাও হতে পারে, বিভিন্ন ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের তোমার তরঙ্গ আছে। তো এখানে 2। এখন আমি তোমাদেরকে আগেই বলছি এই টোটাল টুকু যে গেছে 1 সেকেন্ডে গেছে না? এখন 1 সেকেন্ডে যে কয়টা পূর্ণ স্পন্দন দেয়, একটা পূর্ণ স্পন্দন আরো একটা পূর্ণ স্পন্দন, যে কয়টা পূর্ণ স্পন্দন দেয় তাকে বলে কম্পাঙ্ক। এখন তাহলে আমাকে বলো 1 সেকেন্ডে কয়টা পূর্ণ স্পন্দন দিয়েছে? 1 2, দুইটা না? তাহলে 2, দেখো 4। বেগ একক তো মিটার, এখানে দেখো দিয়ে দেবে না, এখানে দিতে হবে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড বোঝা গেল? এইটুকু হলো বেসিক। মনে রাখতে ইচ্ছা করলে রাখবা, না রাখলে সমস্যা নেই। এইবার আমরা ফিজিক্স থেকে আবার কেমিস্ট্রিতে ব্যাক করব। এটা গেল তরঙ্গের ক্ষেত্রে সূত্র। এবার আলোর ক্ষেত্রে আমরা জানি কি আলোর বেগ কত? আলোর বেগকে আমরা সি দিয়ে প্রকাশ করি। সি এর মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এখন বেগ সমান সমান আমরা জানি কি কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক গুণ তরঙ্গ দৈর্ঘ্য। এখন আলোর তরঙ্গকে তোমার কম্পাঙ্ককে তোমার এইভাবে নিউ দিয়ে প্রকাশ করে, এটা হচ্ছে নিউ। আর একটু ভালো করে যদি দিই, এটা হচ্ছে নিউ। আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে প্রকাশ করে। তো এইটুকুর বেসিক তোমরা জানলে, এইটুকু তোমরা বুঝেছো। এটা হচ্ছে আলোর কম্পাঙ্ক, এটা হচ্ছে তোমার ল্যামডা। কারণ এর মধ্যে আরো কাহিনী আছে, তরঙ্গ তোমার বিভিন্ন ধরনের। এটা যেমন একটা তরঙ্গের পূর্ণ স্পন্দন, এটা একটা তরঙ্গের পূর্ণ স্পন্দন। এই যে একটা সংকোচন আর একটা প্রসারণ মিলে তোমার তরঙ্গের মনে করো একটা পূর্ণ স্পন্দন হয়। এই দুইটা দুই ধরনের তরঙ্গ। তো সে বিষয়ে তোমরা ফিজিক্সে জানবে, সেটা এখন আমাদের হেডেক না। এখন এখান থেকে দেখো তো আমরা ল্যামডার মানটা নিয়ে আসতে পারি না? এই যে নিউটাকে যদি আমরা এই পাশে পাঠাই দিই, গুণ আকারে সে পাশে গেলে ভাগ হবে, অতএব ল্যামডা সমান সমান সি বাই নিউ। আমাদের এটা লাগবে। আচ্ছা, এবার ধরো এটা একটা পরমাণু নিউক্লিয়াস, এটা একটা কক্ষপথ। এখন দেখো কক্ষপথ বোর পরমাণু মডেল অনুসারে কক্ষপথ বৃত্ত হবে।
আসলে অনেক ধরনের হয়, তবু বোর পরের মডেল অনুসারে একটা বৃত্ত। এখন আমরা জানি কি বৃত্তের পরিধি মানে কি, এই টোটালটুকু দৈর্ঘ্য বা লেন্থ কত, 2πr, তাই না? এখন আমরা 2πr সমান এটা লিখতে পারি, 2πr সমান সমান ধরলাম এটা 2 নম্বর কক্ষপথ, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 গুণ বা n কক্ষপথের সংখ্যা, ল্যামডা মানে কি একটা পূর্ণ স্পন্দনে যে দূরত্ব অতিক্রম করে। এখন একটা পূর্ণ স্পন্দনে সে ধরো সাপোজ একটা x মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে n মানে কি কক্ষপথ না? তো কক্ষপথ অনুসারে তাহলে একটা পূর্ণ স্পন্দনে যদি x মিটার যায়, তাহলে ধরলাম এই যে আমাদের 2 নম্বর কক্ষপথ, এই দুইটা পূর্ণ স্পন্দনে যাবে কত, 2x মিটার। x কিন্তু আমি ধরে নিয়েছি, এটার মানে আসলে কোনো ইয়ে না। তো এটা মূলত সূত্র। এবার এখান থেকে দেখো, এখান থেকে মূলত এটা আসবে। তার আগে তোমাদেরকে জানাই রাখি, বোর পরমাণু মডেলের 3 নম্বর যে পয়েন্ট, সেখানে আমরা জানি যে বিকিরিত শক্তির পরিমাণ আমরা বের করতে পারি E সমান সমান hc বাই ল্যামডা, সম্ভবত। ওকে, তাহলে এখান থেকে E সমান সমান আমরা এটা জানি না, E সমান সমান আমরা mc স্কয়ার জানি না, আইনস্টাইনের সূত্র। তো আমরা এখানে mc স্কয়ার লিখলাম। এখন দেখো তো দুই পাশ থেকে c কাটা যায় কিনা, তাহলে এপাশে থাকে mc, এপাশে থাকবে h বাই ল্যামডা, থাকে কিনা? এখন আমরা কি করব, এখানে যদি আমাদের ল্যামডার একটা মান বসানো লাগবে, তাহলে আমি এই ল্যামডাকে এই পাশে পাঠিয়ে দেবো, mc টা নিচে পাঠিয়ে দেবো, তাহলে ল্যামডা সমান সমান h বাই mc। এখানে c মানে কি জানো? c মানে হচ্ছে আলোর বেগ। এখন আলোর বেগটা আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? আলোর বেগকে কিন্তু আমরা v দিয়ে প্রকাশ করতে পারি, v, বেগ মানে তো v, ভেলোসিটি। এখন দেখো আমরা ল্যামডার একটা মান পেয়ে গেছি, তাহলে আমরা এই মানটা আমাদের সম্ভবত দরকার ছিল না। আচ্ছা আমরা দেখি দরকার হয় কিনা, তো এটা আমাদের লাগবে। এখন 2πr সমান সমান n এর মান আমরা এটা বসাতে পারি না, h বাই mv বসাতে পারি না। এখন তোমরা এটুকু কাইন্ডলি ভুলে যাও, এটুকু লাগবে না। এখন এগুলো সবই ম্যাথ, ম্যাথের মাধ্যমে তোমরা বেসিক বুঝতে পারবে, যদি তোমরা ম্যাথটাকে ফিল করো মুখস্থ না করে। ম্যাথ কিন্তু ফিল করার জিনিস, খুব কঠিনভাবে বা প্রেশার নিয়ে নেওয়া দরকার নেই। এখন এখানে এই যে এখানে 2π এর সাথে গুণ আকারে আসে না, আর mv এখানে বাই, তার মানে কি ভাগ আকারে আসে না, তাহলে mvটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে, আর 2π গুণ আকারে আসে পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। mvi সমান সমান mvr সরি nh বাই 2π, এটা কি? তাহলে এটাই আমাদের এই সূত্র না, mvr সমান nh বাই 2π। তো এখানে মূলত এভাবে করেই এই সূত্রটা এসেছে। আর মজার ব্যাপার হলো বিজ্ঞানী নিলস বোর কোনোদিন এই ব্যাখ্যা দিয়ে যেতে পারেনি। তিনি যে সূত্রটা আবিষ্কার করেছেন, তিনি কোনোদিন এই সূত্রের ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করে যেতে পারেননি বা দেননি। তো এইগুলো আমরা পরে জানতে পারি। তো সেটা নিয়ে তোমাদের মূলত আজকে এই ছোট্ট ক্লাসটা নিলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। যদি কিছু বুঝে থাকো তাহলে ভালো, আর যদি না বুঝো আলহামদুলিল্লাহ, আমরা পরে এটা নিয়ে আরো কাজ করতে পারবো। তো আজকের মতো এইটুকুই, আসসালামু আলাইকুম।